হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকে একটা নতুন রেসিপি আমি ট্রাই করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তোমাদের চিকেনের টুকরোগুলো একদম সামনে দেখিয়ে দিলাম। তো ওতে মাখানো ছিল লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো আর লবণ। তো তারপরে আমি দেখো একটা মশলা করলাম, সর্ষে আর পোস্ত প্রথমে গোটা গ্রাইন্ডারে দিলাম, তারপরে জল দিয়ে এটাকে পেস্ট করলাম 4টে কাঁচা লঙ্কা দিয়ে। দেন এই পেস্টটা আমি এবার চিকেনের টুকরোগুলোকে ভালো মতন মাখিয়ে রেখে দেবো। যেহেতু আমার হাতে সময় নেই, কিন্তু রেস্টে রাখতে পারলে খুব ভালোই হতো। যাই হোক, আমার কাছে সময় কম, তো আমি সাথে সাথেই করছি। ওই 10 মিনিটের মতন রেস্টে এটা মাখিয়ে রাখলাম, যাতে একটুখানি তোমার মশলাগুলো ভালোভাবে ঢোকে। তারপরে আমি একটা মশলা বানানোর জন্য কড়া গরম করে তাতে দিয়ে দিলাম গোটা গোলমরিচ, কিছুটা পেঁয়াজ আর গোটা রসুন, আদার টুকরো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু দম দিয়ে ভেজে নেবো। আর তার মধ্যে একটা ছোট্ট টমেটোর টুকরো দিয়ে দিলাম। দিয়ে এবারে এই পর্যায়ে ভাজতে হবে, একটু লাল লাল হবে, একটা ফ্লেভার বেরোবে খুব সুন্দর। তারপরে ঠান্ডা করে নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটা পেস্ট করব। তো এর মধ্যে আমি কাজু আর কিছুটা টক দইও দিয়েছি, সেটা আমি তোমায় দেখাতে পারিনি। 4টে কাজু আর কিছুটা টক দই দিয়ে ভালো মতন মশলাটাকে চিকেনের মধ্যে মাখিয়ে রাখলাম। আবারও বলছি, রেস্টে রাখতে পারলে খুব ভালো, কিন্তু সময় ছিল না। তো আবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা একটা করে চিকেনের টুকরোগুলোকে বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ, এটা আমি ভাপা টাইপস কিছু করব। তো এই পর্যায়ে চলে এসছে। কিছুটা 2 টুকরো বাটারও দিয়ে দিয়েছি। এবারে আমি তার উপরে কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম একটুখানি। তো একটা স্টিমে বসালাম, একটা ডেচকির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা জল দিয়ে তাতে স্টিলের টিফিন বক্সটা দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে প্রায় আমি 45 মিনিটের মতন তো রেখেইছিলাম। তারপরে দেখো, এই যে রেডি হয়ে গেল আমার চিকেন ভাপা। তো আমাদের সোনাই বলছে, কাম্মা এটা কী করেছো? না না, আমি একটুখানি খুলবো, তুমি আমার একটা ছোট্ট ভিডিও করে দাও। তো আবার ওর আবদার মেটানোর জন্য নতুন করে টিফিন বক্সটাও খুললো। তো তোমাদের এবার সুন্দর করে দেখাচ্ছি। দেখো, এই পর্যায়ে আমার পুরো চিকেনটা রেডি। তো অ্যাকচুয়ালি এটা আমার বরের জন্যই বানানো। আমরা মেলায় গিয়ে খেয়েছিলাম, তো ওর শরীর ভালো ছিল না, ও কিছুই খায়নি। তার জন্য আমি মনে মনে ভাবলাম যে আমরা খেয়েছি, ও খায়নি, ওর জন্য আমি একবার চেষ্টা করব। তো আমি বানিয়ে দিয়েছি ওকে। জানি না ওর কেমন লাগবে। তো তোমরা কমেন্ট করো যে কেমন হয়েছে। টেস্ট তো তোমাদের বলে বোঝাতে পারবো না, যেহেতু খাওয়াতে পারিনি, বাট দেখে তোমরা বলো।